হ্যালো বন্ধুরা, হ্যাঁ যেটা ট্যাগলাইন দেখছো সেটাই হলো আজকে কন্টেন্ট। হ্যাঁ, আজকে যাব শ্রাদ্ধ বাড়ি ব্লগ করতে, কারণ যাদের বাড়ি শ্রাদ্ধ কর্ম চলছে তারা যদি খাওয়াতে পারে, আমি অ্যাজ এ ফুড ব্লগার হয়ে কেন ব্লগ করতে পারবো না? তাই জন্য যাব আজ শ্রাদ্ধ বাড়ি ব্লগ করতে। অফিস থেকে সবে আসলাম আমি, আর রাস্তায় যা ধুলো, রাস্তা একদম ধুলোয় ভরে গেছে। তো আগে যাবো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে গুছিয়ে ছুছিয়ে তারপরে যাবো। চলো ডাইরেক্ট ফ্রেশ শেষ হয়ে আসি, ব্লগ কন্টিনিউ করছি। চলো পেঁয়াজ, তোমরা দেখছো ব্লগ আদে পেঁয়াজ। চলো ঘুরতে ঘুরতে খেতে খেতে বাঁচা যাক। আর আজকের ডেস্টিনেশন হলো শ্রাদ্ধ বাড়ি। চলো যাওয়া যাক। এখন এই পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে শ্রাদ্ধ বাড়িতে। চলো যাওয়া যাক ঘুরে। এই যে শ্রাদ্ধ বাড়ি প্যান্ডেল এটা। আর যিনি মারা গেছেন সবার আগে গিয়ে তাকে প্রণাম করলো আমার মা। কাউকে চিনি না আমি, মার সাথে ঘুরে বেড়াচ্ছি আমি। যাবো খেতে। তো এই যে প্যান্ডেল, আর প্যান্ডেলের ভিতরে কি জায়গা আছে? এই যে এতটা ভিড় বলো। তো ভাবছি এই টেবিলটা বসবো, মা ওখানে টেবিল বুকিং করছে। চলো বসে তারপরে কথা বলছি তোমাদের সাথে। তারপর আমাদের টেবিলে পাতা দিয়ে দিল, পাতার পরে দিয়ে দিচ্ছে আমাদের লেবু। এখানে ভাত পড়ে গেল, ভাতের সাথে দিয়ে দিল ফার্স্টেই ঘি। তো ঘিতে ভাত খাবো। আর তারপরে আছে লাল শাক। লাল শাক নেওয়ার পরে ভাতের সাথে একটু লবণ দিয়ে ঘি দিয়ে মাখিয়ে খাবো। চলো টেস্ট করে দেখি কেমন লাগে। তো আমার কাছে তো ভালোই লেগেছে ঘি দিয়ে ভাতটা মাখিয়ে খেতে। চলো প্রথম বাইটটা একটু মুখে দিয়ে দেখি। তো লাল শাকের মধ্যে চিংড়ি দেওয়া ছিল, চিংড়িগুলো জাস্ট অসাধারণ লাগছিল। আমি ফার্স্টে খুঁজে পাইনি, মা বলছিল লাল শাকের মধ্যে নাকি চিংড়ি আছে। তো চলো এবার শুক্তো দেবে। তো আমার পাতে পড়ে গেল এবার শুক্তো। তো বেশ ভালো, যে শ্রাদ্ধ বাড়িতে শুক্তো হয় এটা মাস্ট থাকবেই। বাঙালির বাড়ির শ্রাদ্ধে শুক্তো থাকাটা মাস্ট। তো এখানে বেগুন, সজনে ডাঁটা আর কাঁচকলা দিয়েছিল, তো আমি মাখিয়ে খাচ্ছিলাম। শুক্তোটাও বেশ ডিসেন্ট ছিল, কারণ শ্রাদ্ধ বাড়িতে শুক্তো ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না, শুক্তো আর ডাল। তো শুক্তোর পরে এবার ডাল আসবে। চলো শুক্তোটা খেয়ে নিই, খেয়ে তারপরে ডাল খাবো। তো আমার সেকেন্ড টাইম আমাকে একটু ভাত দিয়ে গেল। ব্যাট খবর দিল এবার। যা আছে তাই দাও। মাছের মাথাতে ডাল দিয়ে গেল, আর এখন নেবো লেবু চটকে একটু। চলো ডালটা খেয়ে দেখি। ডাল দিয়ে লেবু দিয়ে চটকে একদম মাখিয়ে খাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। কারণ শ্রাদ্ধ বাড়ির যে ডালটা হয়, মাছের মুড়ো ঘন্ট ডাল যেটাকে বলে, সত্যি সুন্দর লাগে আমার। তো সেটাই খাচ্ছি। আর হাতে দিয়েছিল ব্যাট পাপড়, তো ব্যাট পাপড় খেয়ে নিলাম আমি। ডাল খাওয়া কমপ্লিট, এবার আসবে ইঁচড় চিংড়ি। এই যে পড়ে গেল ইঁচড় চিংড়ি, আলু দিয়ে ইঁচড় দিয়ে ঝাল ঝাল কষে বানানো ইঁচড় চিংড়ি। তো মাখিয়ে খাবো এবার। না বলে দিও না, খাও খাও। চিংড়ি তো চিংড়ি দিও না না, ওই 2-3 পিস চিংড়ির মতো পড়েছে। চলো জমে মাখিয়ে খাই। আলু আর ইঁচড়গুলো জাস্ট ওয়াও, কচি পাঠা। তো এই যে গ্রেভি সমেত একদম ফ্রেশ একটা মাছ, কাতলা মাছ। একদম মাছ, বাহ। মাছের সাইজও ভালো, মাছ নিয়েছে তেল তেলে যায়। তো আমি আরেক পিস মাছ চেয়েছিলাম, আমাকে আরেক পিস মাছ দেয়নি, সাথে সাথেই চাটনি দিয়ে দিয়েছিল।
তো ভাবলাম এক্সট্রা যে ভাত নিয়েছি খাবো কি দিয়ে, তো আমি সেই ভাত চাটনি দিয়ে মেখে খেয়েছিলাম। আর দিয়েছিল বড় বড় খেজুর, সেগুলো এমনি ভালো ছিল, চাটনিটাও ভালো হয়েছে। তো চাটনি পরপরই চলে এসেছিলো, কিন্তু পাঁপড় বড় বড় পাঁপড়ের পিস দিয়ে গেছে। আমার মাকে ছোট পাঁপড় দিয়েছে বলে মা বলছিল একটু বড় পাঁপড় দিতে। যাই হোক, পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খাই, বেশ ভালো লাগে আমার। তো তারপরে চলে এসে 1 হাতা দই, মিষ্টি দই, আর দিয়ে গেছিলো 2 পিস রসগোল্লা, যেটা আমার খুব ভালো লাগে। আর রসগোল্লা দুটো আমি গপাত গপাত করে দুটোই একসাথে মুখে ভরে দিয়েছিলাম। হ্যাঁ, মিষ্টি একটু ছিল, বাট মিষ্টি আমি একটাই খাই। বাট আজকে মিষ্টিটা জানি না কেন 2 পিস রসগোল্লা নিয়েছি, তো 2 পিস রসগোল্লা খেলাম। এবার দইটা শেষ করে লাস্ট কথায় আসছি, আর লাস্টে এসে একটা দিয়েছে হজমোলা, তো আমাকে লাল হজমোলা দিয়ে গেছেন। আজকে ভিডিও এইটুকুই, জমিয়ে কষিয়ে পুরো খেয়ে এসি সাদ্দাবাড়ি থেকে, আর বেশ ভালো খাবার দাবারগুলো ছিল। আজকে ভিডিও এইটুকুই, বেশি কিছু আর বললাম না। নেক্সট ভিডিও আবার দেখা হবে, টাটা বাই বাই। আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও।